أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. محترم حاضرين, মহান আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ করুণা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আপনাদের সম্মুখে আমি কোরআন শরীফের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসির তাফসীর শুরু করেছিলাম। তো আয়াতুল কুরসির তাফসীর করতে গিয়ে এই আয়াতের মধ্যে 10টি বাক্য, প্রথম বাক্য আল্লাহু লা ইলাহা ইল্লা হু, এতটুকুর তাফসীর কেবল করেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু অংশে আমাদেরকে জানান দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অর্থাৎ রুবুবিয়্যাত যেমনিভাবে আল্লাহ ছাড়া আর কারো রুবুবিয়্যাত নাই, প্রভু হওয়ার পৃথিবীতে আর কেউ নাই, ঠিক তদ্রূপভাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়্যাত, তাওহীদুল উলুহিয়্যাত, যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই জন্য ইবাদত, আর কারো জন্য ইবাদত হতে পারে না। কেননা এই পৃথিবীতে অধিকাংশ মানুষ যেই বিষয়ে ফেল করেছে সেটা হচ্ছে এই যে তারা শিরিক করে ফেলেছে। এক আল্লাহকে মানা সত্ত্বেও আল্লাহর ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করতে হবে সেটা না করে কেউ প্রতিমার পূজাও সাথে সাথে করে, কেউ তো মুসলিম হওয়া সত্ত্বেও আল্লাহর সাথে সাথে মাখলুককেও কি করে, শরীক করে, যে তার কাছেও যে জিনিস আল্লাহর কাছে চাইতে হয় সেটা আল্লাহর কাছে না চেয়ে মাখলুকের কাছেও চায়। এইভাবে সে উলুহিয়াতের ক্ষেত্রে যে এক আল্লাহকে মানতে হবে, আল্লাহ তাআলার জন্য ইবাদত, আল্লাহ তাআলার কাছেই সব চাওয়া, এটার ক্ষেত্রে সে শরীক করে ফেলেছে। এই জন্য এই আয়াতুল কুরসির প্রথম বাক্যেই আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু, যে তিনি ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই। তারপরে শুরু হয়েছে দ্বিতীয় বাক্য আয়াতুল কুরসির আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হাই এবং কাইয়্যুম। তো হাইয়ুল কাইয়্যুম থেকে শুরু হয়েছে আল্লাহ তাআলার সিফাতি নাম। তো এর আগে দুটো জিনিস আমি বলেছি গত জুমায়, যে রুবুবিয়্যাতের ক্ষেত্রেও আল্লাহ ছাড়া আর কেউ নেই, এমনিভাবে ইবাদতের ক্ষেত্রেও একমাত্র মাবুদ একমাত্র আল্লাহ।
তো তৃতীয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তাওহীদুল আসমাই ওয়াস সিফাতি, যে তাওহীদুস সিফাতি ওয়াল আসমা, আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রে একমাত্র আল্লাহ একক, লাইসা কামিসলিহি শাইউন, তার অনুরূপ আর কেউ নেই, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক কিছু নামের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিচ্ছেন। তো আল্লাহ শব্দটা তো ইসমে জাতি, যেটা দ্বারা বাক্য শুরু করা হলো, যে কোরআন শরীফের মধ্যে একাধিক জায়গায় ইসমে আজম কি সেটা বলা হয়েছে। ইসমে আজম মানে হলো যেই নামের উসিলায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, অবশ্যই অবশ্যই কবুল করেন। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তো গবেষণা করে বলেছেন যে ইসমে আজম হচ্ছে ইসমে জাতি। ইসমে জাতি মানে আল্লাহ, সত্তাগত নাম একমাত্র আল্লাহ। এই নামটাই কি যে ইসমে আজম, এই নাম দিয়েই দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ বলেছে, আল্লাহর অনুমতিতে দাঁড়াও, সাথে সাথে মৃত ব্যক্তি কবর থেকে উঠে অল্প কিছুক্ষণের জন্য জীবিত হয়ে তিনি যে আল্লাহর নবী রাসূল সাক্ষী দিয়েছেন। তো এমনিভাবে আসিফ বিন বালকিয়া, হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের, সে ইসমে আজম জানতো, সেও কি পলকের মাঝে বিলকিসের সিংহাসনকে নিয়ে এসেছিল এই ইসমে আজমের মাধ্যমে। তো আল্লাহ শব্দ নামটাই কি ইসমে আজম। আল্লাহ শব্দটার মধ্যে এমন কুদরত নিহিত, আপনি যদি 5টা আঙ্গুল এইভাবে কি করেন উঠান, তাহলেই বুঝতে পারবেন যে আল্লাহ শব্দ এইভাবেই লেখা, যে আলিফ লাম লাম গোলহা, আল্লাহ শব্দ। যে আমাদের আঙ্গুলের নকশাই কি প্রমাণ করে ইসমে জাতি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কোরআন শরীফের সার নির্যাস দেখবেন শুধু আল্লাহ আল্লাহ। এমন সূরা আছে যেই সূরার মধ্যে প্রতি আয়াতেই আল্লাহ, সূরা মুজাদালার 22টি আয়াত, প্রতিটা আয়াতের মধ্যে কি আল্লাহ আল্লাহ শব্দ উল্লেখ আছে, 40 বার আল্লাহ শব্দ আছে। এমনিভাবে কোরআন শরীফের এমন কিছু সূরা আছে যে 1 আয়াত 2 আয়াত পরে গিয়ে রব আল্লাহ রয়েছে। যেমনিভাবে আর রহমান 1 আয়াত 2 আয়াত পরে কি রয়েছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, রব শব্দের ব্যবহার রয়েছে। এমনিভাবে কোরআন শরীফকে নিয়ে যদি আপনি গবেষণা করেন দেখবেন প্রতি 5-7 আয়াত অন্তর অন্তর কমপক্ষে হলো কি রয়েছে, যে আল্লাহ শব্দের উল্লেখ রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 2000-এরও বেশি যে আল্লাহ শব্দের নামই রয়েছে। তা আল্লাহ শব্দের নাম পবিত্র কোরআনে জায়গায় জায়গায় বারবার এসেছে, যে আমাদেরকে এটা জানান দেওয়া হচ্ছে আল্লাহ আল্লাহর কালাম, আল্লাহ আল্লাহর নাম বেশি বেশি জিকিরও হয়ে যায় কালামুল্লাহকে তেলাওয়াতের মাধ্যমে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নামটাই হচ্ছে কি ইসমে জাত, এবং এই ইসমে জাতটাই কি যে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম, যে আল্লাহ তাআলার মহান নাম। এই নামের উসিলায় কেউ যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলোকে অবশ্যই অবশ্যই কবুল করেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আল্লাহ নাম তো কতই বলি, ওই দোয়া তো কবুল হয় না, দোয়া তো কবুল হয় না। দেখুন, বন্দুক থেকে আমরা গুলি নিক্ষেপ করি, কেউ যদি বন্দুক দিয়ে গুলি মারে, সাথে সাথে নিশানা যদি ঠিক হয় সে মারা যায় কিনা। কিন্তু যদি এই গুলিটা যদি আপনি তীর দিয়ে মারেন বা হাত দিয়ে মারেন, তাহলে যার প্রতি মারবেন সে কি মারা যাবে? তাহলে একই তো জিনিস, আপনি গুলি নিক্ষেপ করলেন তীর দিয়ে, হাত দিয়ে নিক্ষেপ করার পরও তার কিছু হচ্ছে না, কিন্তু যখন বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে সাথে সাথে তার ভিতরে একবারে যারা যারা করে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। তার মানে হচ্ছে আল্লাহ তো ইসমে আজম মহান জিনিস ঠিকই, কিন্তু আমার মুখ তো আমি নাপাক বানিয়ে ফেলেছি, এই মুখ দ্বারা সারাদিন আমি মিথ্যা বলি। তো মিথ্যাবাদীর জবানের এই গুলি কি কাজ করবে? মিথ্যাবাদীর দোয়া কি কবুল হবে? আমি তো এই জবান দিয়ে হারাম খাই, আমি তো জবান দিয়ে গীবত শিকায়েত করি, আমি তো কি করে থাকি আরো যত গুনাহ কারণে দোয়া কবুল হয় না। মা বাবার হক আদায় করি না, আত্মীয় স্বজনের হক আদায় করি না, আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার করি না, হিংসা বিদ্বেষ গীবত শিকায়েত এগুলো ভরপুর আমার ভিতরে, কার্পণ্য আমার ভিতরে ভরপুর, যার কারণে আমি এই জবান দিয়ে আল্লাহ শব্দ ঠিকই উচ্চারণ করছি, কিন্তু আমার দোয়া কি হচ্ছে না, কবুল হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়েছিলেন,
আর এক যুদ্ধের ময়দান থেকে ফিরতি পথে এক সাহাবী সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হননি। তিনি দেখতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরবারিকে গাছের ডালের মধ্যে ঝুলিয়ে তিনি বিশ্রাম করছেন। সে মনে করলো যে এখনই সুযোগ, মুহাম্মদকে হত্যা করে ফেলি। আস্তে 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 গিয়ে তরবারিটা নামালো, নামিয়ে যে তরবারি ধরেছে হত্যা করবে, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন এই জিনিসটা দেখে। তো ওই সুমামা রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয়ে বলেন, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমাকে আমার থেকে কে রক্ষা করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ। আল্লাহ শব্দ এমন এক ইসমে আজম, বলার সাথে সাথে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কম্পন শুরু হয়ে গেল। কাঁপতে 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 তরবারি ফেলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তরবারি উঁচু করে বললেন, ওহে সুমামা, আমার থেকে এখন তোমাকে কে রক্ষা করবে? তখন সুমামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রশংসা শুরু করে দিলেন। আপনি হলো কুরাইশ বংশের সম্ভ্রান্ত লোক, আপনি তো প্রতিশোধে বিশ্বাসী নন, আপনি অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন এই আশাবাদী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সে ব্যক্তি এখনো দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন, যাও না কেন? সে বলল, ক্ষমা তো আপনি করেছেন, আল্লাহ যেন ক্ষমা করে দেয়, এই জন্য আপনি আমাকে কালিমে তাইয়্যিবা বলিয়ে মুসলমান বানিয়ে দেন। তো এই আল্লাহ শব্দ উচ্চারণের মাধ্যমেই তো তরবারি কেঁপে পড়ে যায়। কিন্তু আমরা এই আল্লাহ শব্দ বলার কারণে কেন প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে না? আমার জবান নাপাক, আমি এই জবান দ্বারা যা উচ্চারণ করি তাতে প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। শায়েখ আহমদ দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি হিজরি 7ম শতকে তাতারিদের ফিতনা এমন ভয়ঙ্কর আকারে রূপ নিয়েছিল যে তারা যেই এলাকায় প্রবেশ করত মুসলমানরা পর্যন্ত পালিয়ে যেত। তো এক এলাকায় তাতারি শাহজাদা গিয়েছে, সব মুসলমান বের হয়ে গিয়েছে যে তারা আমাদেরকে মেরে ফেলবে। এখন পুলিশরা গিয়ে চেক করলো, দেখতে পেল এক মসজিদে 2 জন ব্যক্তি কেবল আছে। এসে বলল, সবাই তো চলে গেছে, একটা মসজিদে দেখতে পেলাম এক বৃদ্ধ এবং তার খাদেম, সম্ভবত এই 2 জন রয়েছে। তখন বলেন, যাও ধরে নিয়ে আসো, তাদেরকে শৃঙ্খলিত করে নিয়ে আসবে। তারপর হাত করা লাগিয়ে নিয়ে আসা হলো। কি ব্যাপার, তোমরা কেন পালালে না? আমাদের এসেছি এই কথা শোনা সত্ত্বেও। তখন শায়েখ আহমদ দেওবন্দি রহমতুল্লাহি বললেন যে, আমরা কেন পালাবো, আমরা তো আল্লাহ তাআলার ঘরে রয়েছি। তখন বললেন, কি, আমার সামনে কার নাম বলছো? হ্যাঁ, আল্লাহর নাম, আল্লাহ, আল্লাহর ঘরে রয়েছে। আল্লাহ শব্দ বলার সাথে সাথে হযরত শায়েখ আহমদ দেওবন্দি রহমতুল্লাহ হাতের করা ছিঁড়ে পরে মাটিতে পড়ে গেল। শাহজাদা এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল, বলল, না, তারা তো অনেক কামের লোক। বললেন, তোমরা নিরাপদে এই শহরে থাকবে, কোনো সমস্যা নেই। তো বলছিলাম, আমাদের জবান থেকে উচ্চারিত হলে কেন হয় না? এর একমাত্র কারণ এটাই যে আমরা কি, যে আমাদের জবানকে নাপাক করে ফেলেছি। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসমে জাতের পবিত্রতা রক্ষা করিনি। আমরা তো হারাম খাচ্ছি, আমরা তো অহরহ মিথ্যা বলছি। এই আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসমে জাত দ্বারাই নামাজের সূচনা আল্লাহু আকবার বলে, নামাজের শেষও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষে আল্লাহ শব্দ। আজানের সূচনা আল্লাহু আকবার, আজানের শেষও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দের মাধ্যমে। এই আল্লাহ শব্দ এমন ইসমে জাত, যেই ইসমে জাত আমাকে আপনাকে সব কিছু থেকে ইনশাআল্লাহ রক্ষা করবে। তো বলছিলাম, আল্লাহ শব্দই কি ইসমে জাত এবং ইসমে আজম, আল্লাহ তাআলার সর্ববৃহৎ সর্বোত্তম নাম। কেননা এই নাম দেখতে পাবেন এই পৃথিবীর ইতিহাসে যারাই প্রভুত্বের দাবি করেছে। ফেরাউনও বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, রব বলেছে। কিন্তু আল্লাহ বলে কেউ আজ পর্যন্ত মিথ্যা প্রভুত্বের দাবিদারি কেউ নিজের নামে আল্লাহ শব্দ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নামকে নিজের জন্য এইভাবে সংরক্ষিত করেছেন। তাই আমরা যেন এই নামের পবিত্রতা বজায় রাখি, আমরা যেন পবিত্র থাকি, তাহলে এই নাম দ্বারা ইনশাআল্লাহ যা কিছু বলবো আল্লাহ তাআলা কবুল করবেন। তো আল্লাহ তাআলার ইসমে জাতের পরেই আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা আরো বৃহৎ যে ইসমে আজম এটার দ্বারা শুরু করেছেন। বলেছেন আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়্যু শব্দের অর্থ হলো যিনি জীবিত, চিরঞ্জীব, এবং যিনি অন্যকেও জীবন দেয়।
এই অর্থে কেউ আমরা বলতে পারি আমিও তো জীবিত না, আমার এই জীবন সব সময় থাকবে না, এবং আমি কাউকে জীবনও দিতে পারি না। যেমন নাকি নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথোপকথনে যা ভুল বুঝেছিল, তো বলছিলাম যে আল্লাহ রব্বুল আলামিনই একমাত্র এমন হাই, যিনি চিরঞ্জীব, নিজে সদা সর্বদা জীবিত এবং অন্যকেও জীবিত রাখেন। আল কাইয়ুম, কিয়ামুন শব্দ থেকে মানে হচ্ছে যিনি সব কিছুর ধারক, সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, সব কিছুকে ঠিক রাখেন, সব কিছুকে প্রতিষ্ঠিত রাখেন, নিজে সব সময় আছেন, থাকবেন, এবং নিজাম এই পৃথিবীর কোথায় কখন কি করতে হবে এই ব্যবস্থাপনা সব ঠিক রাখেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কখন কি হবে, কখন গ্রীষ্মকাল, কখন গরমকাল, সূর্যের আহ্নিক গতি, বার্ষিক গতি, এমনিভাবে এই সমস্ত পৃথিবীর সব কিছু ব্যবস্থাপনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ঠিক রাখেন। তাই আল হাইয়ু আল কাইয়ুম এই দুইটা নাম দ্বারা আয়াতুল কুরসির দ্বিতীয় বাক্য। তো আল হাইয়ু আল কাইয়ুম ও ইসমে আজম, কোরআন শরীফের 3 জায়গায় ইসমে আজমের কথা বলা হয়েছে। আয়াতুল কুরসিতে, এমনিভাবে সূরা আল ইমরানের যে প্রথম আয়াতে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম দ্বারা ওই সূরাও শুরু করা হয়েছে। এমনিভাবে সূরা তাহার 111 নম্বর আয়াতও আল্লাহ রাব্বুল আলামিন আল হাইয়ুল কাইয়ুম বলেছেন। তো এই কোরআন শরীফের 3 জায়গায় আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তাআলার এই ইসমে আজমকে উল্লেখ করা হয়েছে। বদরের যুদ্ধের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে গেলাম, গিয়ে দেখি তিনি সিজদায় পড়ে খালি বলতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে সব কিছুর নিয়ন্ত্রক, সব কিছুর ধারক, এইভাবে আল্লাহ তাআলাকে ডাকছে। তো এই নামের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 313 জনকে হাজারো অস্ত্রে শস্ত্রে সজ্জিত ব্যক্তির উপরে আল্লাহ তাআলা কি দান করেছেন? বিজয় দান করেছেন। তো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমরা সব সময় আল্লাহ বেশি বেশি বলবো। এমনিভাবে ইসমে আজম আরও রয়েছে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হাদিস শরীফে আরও অনেক দোয়া রয়েছে যেগুলো ইসমে আজম বলা হয়েছে, যেগুলোর উসিলায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তবে আমাদের কারো যদি কবুল না হয় তাহলে আমাদের মনে করতে হবে হয়তো আমার জবান না পাক, এই জবান দ্বারা যেমনিভাবে গুলি ছুড়লে, পিস্তল দ্বারা যখন গুলি ছুড়া হয় এটা অবশ্যই কাজে লাগে, কিন্তু আমার জবান পিস্তলের মতো না, আমার জবান আমি তীরের মতো, হাতের মতো নিক্ষেপ করছি, গুলি যদি হাত দ্বারা নিক্ষেপ করে কাজ করে না, ঠিক আমার জবান দ্বারাও আমি কি করছি? আল্লাহর নাম নিচ্ছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলছি, যার কারণে কাজ হচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। তারপরে আয়াতুল কুরসির 3য় বাক্যে বলা হয়েছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে টাচ করে না। সিনা মানে হলো কি? ঘুমের প্রারম্ভিক অবস্থা, অর্থাৎ তন্দ্রা। ওয়ালা নাওম, এবং ঘুম তাকে স্পর্শ করে না। তো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রা এবং ঘুম স্পর্শ করে না। কেননা তন্দ্রা এবং ঘুম হইল দুর্বলতার লক্ষণ। মানুষ দেখবেন না ঘুমালে কত ক্ষতি হয়। যে মানুষ যদি কেউ ঠিকমতো না ঘুমায় তাহলে তার হার্টের সমস্যা হয়, এমনিভাবে ডায়াবেটিসের সমস্যা হয়, এমনিভাবে আরও অনেক সমস্যা হয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, এমনিভাবে আরও অনেক রোগ যা বাসা বাঁধে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় একটা মানুষ যদি ঠিকমতো না ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিয়েছেন আমাদের দুর্বলতাকে কাটানোর জন্য। কিন্তু যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুন কাইয়ুম, তার কোনো দুর্বলতার নাম গন্ধ নাই। এটা বোঝানোর জন্য তিনি এখানে এই শব্দগুলো এনেছেন যে তার তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। কেন? তন্দ্রা এবং ঘুম তো কিসের জন্য? দুর্বলতার লক্ষণ। আল্লাহ তাআলার মধ্যে কোনো দুর্বলতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা, যদিও ইসরাঈলি রিওয়ায়াত আছে, এই রিওয়ায়াতে হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, তবে মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ তাআলার ঘুম পায় কিনা। তখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বলেছিলেন মূসা আলাইহিস সালামকে যে তিনি যেন 3 দিন 3 রাত না ঘুমায়। তারপরে বলেছেন তিনি যেন পেয়ালায় পানি নিয়ে দাঁড়িয়ে থাকে। তো দাঁড়িয়েছিলেন, ঘুমে পড়ে গিয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই দুনিয়াকে, নিজামকে সব ঠিক রেখেছেন, তিনি যদি ঘুমান, তন্দ্রা যায়, তাহলে এই পৃথিবী কি ঠিক থাকবে? কিছুই ঠিক থাকবে না।
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ব্যবস্থাপনা ঠিক রেখেছেন, তিনি মহাশক্তিধর, তার কোনো দুর্বলতা নাই। তাই আয়াতে বলেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, তাকে কোনো তন্দ্রা এবং ঘুম টাচ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপর চতুর্থ বাক্যে বলেছেন লাহু, তার জন্যই রয়েছে, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মালিকানা একমাত্র তার। আল্লাহ শব্দটা এমন যে আপনি যদি আল্লাহ শব্দের আলিফটা বাদ দেন, আল্লাহ আলিফ লাম লাম হা, আলিফটা দিয়েও নির্দেশ করে আল্লাহর দিকে, এক আল্লাহ, সোজা এক আল্লাহ। আপনি যদি পরের লামটা বাদ দেন, পরে আলিফ বাদ দেওয়ার পর থেকে যায় কি লাম লাম হা, লিল্লাহ। তো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর জন্যই। এখানেও লিল্লাহ, আল্লাহর জন্য নির্দেশ করতেছে। তারপরে আরেক লামকে বাদ দিয়ে দেন, থেকে গেল লাহু। লাহু বলেও আল্লাহ এখানে বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার জন্যই। লামটা মালিকানার অর্থে আসছে, যে তার জন্যই, তারই একমাত্র মালিকানা আসমান এবং জমিনে যা কিছু রয়েছে। এখন আমরা বলতে পারি আমার বাড়ি, আমার জমিন, এই যে আমার আমার বলি, একে প্রকৃত মালিকানা বলে না। মালিকানা হলো এমন আসল মালিকানা, যেই মালিকানার কোনো দুশ্চিন্তা থাকবে না, এই মালিকানা শেষ হয়ে যাবে কিনা কোনোদিন, এবং এই মালিকানার ক্ষণস্থায়ী হবে না। আজকে যে ব্যক্তি নাকি ভারতবর্ষের মধ্যে এক ব্যক্তি ছিল, তার জমিনের উপরে এক রেল স্টেশন থেকে আরেক রেল স্টেশন ছিল, কত বড় জমিন, এত বড় এরিয়া নিয়ে সে গর্ব করে যেই জায়গায় বলেছিল যে আরে বন্ধুদের সাথে বলেছিল আমার 14 পুরুষ যদি কিছু কখনো না করে, তারা তো এইগুলো শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মারা যাওয়ার পর তার সন্তানকে ভিক্ষা করিয়েছেন ওই জায়গায় দাঁড়িয়ে, এমন ভাবে সে খুইয়ে সব কিছু শেষ করে দিয়েছে। তো বলছিলাম যে আমাদের এই মালিকানা ক্ষণস্থায়ী, আজকে আছে, এখন একটু পরেই থাকতে পারে না। আমি এখনো একটু পরে মারা যেতে পারি, বা আমার মালিকানা এমনি চলে যেতে পারে। একমাত্র নবমণ্ডল ভূমণ্ডলের সব কিছুর মালিকানা কার? আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এই আকীদা বিশ্বাস যেন রাখি। এই আকীদা বিশ্বাস যদি থাকে, কোনো গর্ববোধ অহংকার থাকবে না। কোনো সম্পদ আসলে, কোনো যা কিছু নিয়ামত পাই, বলবো আল্লাহ তাআলার দান, আমাকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে দিয়েছেন। তাই তো কোরআনে জায়গায় জায়গায় ব্যয় করতে, দান করার ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো আমি যা তোমাদেরকে দিয়েছি। তোমাদের সম্পদ দান করবে না, আমার সম্পদ দান করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সমস্ত মালিকানা। তাই আয়াতুল কুরসি তো আল্লাহ এই কথাই বলেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার জন্যই নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র কার? আল্লাহ রব্বুল আলামিনের জন্যই। তারপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারপরের শব্দে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, তার কাছে এমন কে আছে যে সুপারিশ করবে? ইল্লা বিইজনিহি, তার পারমিশন ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে এমন কারো কোনো যোগ্যতা নাই। আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও মনে করি যে অমুক আমার জন্য তরিয়ে নিয়ে যাবে, আমাকে তরাইয়া নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে এক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার জন্য সুপারিশ করব, শর্ত একটা, তুমি আমাকে সহযোগিতা করবে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার কিভাবে আপনাকে সহযোগিতা করব? তুমি আমাকে সহযোগিতা করবে বিকাসরাতি সুজুদি, বেশি বেশি সিজদা করার মাধ্যমে, বেশি বেশি নামাজ পড়ার মাধ্যমে। এক ওয়াক্ত নামাজও কাজা করবে না, নফল নামাজ পড়বে, বেশি বেশি নামাজের মাধ্যমে তুমি আমাকে সহযোগিতা করবে। তাহলে আমি তোমার কি করতে পারবো? সুপারিশ করতে পারবো। তাহলে যারা বলে আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, যে কথা সত্য মতলব খারাপ। কথাটা তো সত্য, আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার, নবী তো সুপারিশ করবেন, কথা তো সত্য, কিন্তু এখানে মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা ফাতেমাকে বলতেছেন, ফাতেমা, আমি তোমার পিতা, এই পরিচয় কিন্তু তোমার ক্ষমা হবে না, তুমি তোমার আমলের বিনিময়ে তোমার নাজাত হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত প্রিয় চাচা, চাচা বলছেন, চাচা আপনার মাঝে যেন এই মনোভাব না আসে যে আমি
আপনার ভাতিজা, এই জন্য আপনি কোনো সুবিধা পেয়ে যাবেন। তো বলছিলাম আজকে যারা আমরা এমন করে থাকি যে আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার, আমার পীর আছে সুপারিশগার, তো সুপারিশ কি এটা বুঝতে হবে। শাফাত প্রধানত দুই প্রকার, শাফাতে কুবরা, শাফাতে সুগরা। শাফাতে কুবরা যেটা, এই সুপারিশ কেবলই আল্লাহ রসুলের জন্য খাস। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, প্রশংসিত স্থানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কি স্থাপিত করবেন, অর্থাৎ তিনি কি সেদিন শাফাতে কুবরা অর্থাৎ হাসরের ময়দানে যখন মানুষ ঘর্মাক্ত হয়ে যাবে, ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, এমন ভয়ঙ্কর অবস্থা, সেদিন মানুষ গিয়ে আদম আলাইহিস সালামের কাছে বলবে, এ আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি তো প্রথম নবী, আপনি তো খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা, প্রতিনিধি। তিনি বলবেন যে আমিও আজকে সুপারিশ করতে ভয় পাচ্ছি, কেননা আমি গন্ধম খেয়ে ফেলেছিলাম, আমার দ্বারা ত্রুটি হয়ে গিয়েছিল, না জানি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে কিনা, ইয়া নফসি ইয়া নফসি। এবার তারা যাবেন হযরত নূহ আলাইহিস সালামের কাছে যে আপনি তো প্রথম রসুল। নূহ আলাইহিস সালাম বলবেন যে আমিও ভয় পাচ্ছি, আমি দুইটা এমন কাজ করে ফেলেছিলাম। একটা বলছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ এই পৃথিবীর বুকে একটা কাফেরও রাখবেন না বলেছিলাম। আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করেছিলেন মুমিন কয়েকজন ছাড়া, তো না জানি এজন্য আল্লাহ আমাকে ধরে ফেলেন কিনা। আবার আমি আমার নিজের পুত্র কেনানের ব্যাপারে সুপারিশ করতে নিষেধ ছিল, আমি বলেছিলাম হে আল্লাহ এ তো আমার ছেলে, আমার পরিবার, এ তো আপনি তাকে আমাদের সাথে অন্তর্ভুক্ত করেন, এইভাবে বলেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি এটা আমাকে ধরে ফেলেন, এমনি ভাবে গিয়েছিলেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ওই যে তিনটা মিথ্যার কথা আসছে বুখারী শরীফের হাদিসে, বলবেন না জানি এই ব্যাপারে আমার ধরে ফেলেন কিনা। এমনি ভাবে যদিও ইব্রাহিম আলাইহিস সালাম কোশ্চিন কালেও মিথ্যা বলেন নাই। তারপরে হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও কিপ্তি হত্যার দোহাই দিয়ে বলবেন না না আমারও সাহস হচ্ছে না, আজকে সুপারিশ করব, ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন না না না, মানুষ আমাকে ইবনুল্লাহ বলেছে, আল্লাহর পুত্র বলেছে, যদি আল্লাহ আমাকে ধরে বসে যে তোমাকে কেন আল্লাহর পুত্র বললো খ্রিস্টানরা, তাই আমিও ভয় পাচ্ছি আজকে সুপারিশ করতে। তারপর যাবেন শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যখন অনুরোধ করবেন, বলবেন হ্যাঁ আমার আল্লাহ আমাকে, গিয়ে দেখবেন তিনি বলতেছেন উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। অন্য নবীরা বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি, তিনি বলছেন উম্মতি উম্মতি, যে আমার আল্লাহ আমাকে সুপারিশ করার অনুমতি দিয়েছেন। তারপর তিনি প্রশংসিত স্থানে সিজদায় পড়ে যাবেন, এমন প্রশংসা করবেন, হাদিসে আসছে যে এই প্রশংসা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিবেন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি তার কি তিনি সহনশীল হবেন এবং তখন সুপারিশ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের বিচার কার্য শুরু হবে। এই সুপারিশ আমার জন্য যেভাবে নমরুদের জন্য সেইভাবে, কাফেরের জন্য ফেরাউনের জন্য সেইভাবে, সকলের জন্যই কার্যকর হবে। সকলেই অতিষ্ঠ হয়ে যাবে, সেদিন বিচার কেন হচ্ছে না, এর থেকে ভালো জাহান্নামে যাওয়া, এত কঠিন অবস্থা। তো বিচার শুরু করবেন, শুরু করার পর এরপরে সুপারিশ হলো 5 প্রকার। কয় প্রকার? শাফাআতে সুগরা যাকে বলা হয়। 1 নম্বর সুপারিশ হলো কিছু লোকের জন্য সুপারিশ করা হবে যে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। 2 নম্বর সুপারিশ হবে কিছু লোকের জন্য যে তাদের হিসাবটা যেন সহজ হয়, হিসাব হবে, হিসাবটা যেন সহজ। সহজ হিসাবের লক্ষণটা কি? যে আল্লাহ তাআলা বলবেন যাও তুমি এই গুনাহ করেছো, যাও মাফ করে দিলাম। হাদিসে আসছে যদি আল্লাহ বলে বসেন যে তুমি কেন এটা করলে, তার হিসাব আর সহজ হিসাব না। কেন করলেন বলে ফেললেই হিসাব আর সহজ নয়, কঠিন হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা শুধু গুনার অপরাধ দেখিয়ে বলবেন যাও তোমাকে মাফ করে দিলাম, দুনিয়াতেও তোমার অপরাধকে গোপন রেখেছি, আজকেও তোমাকে মাফ করে দিলাম। এটা হলো সহজ হিসাব। 3 নম্বর সুপারিশ হবে যে প্রমোশনের সুপারিশ, যে স্বামী অনেক নেক কাজ করেছে, স্ত্রী কম করেছে, সেই দিন স্বামীকে উঁচু স্তরের জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে, আর স্ত্রীকে দেওয়া হবে নিম্ন স্তরের জান্নাত। এখন স্ত্রী বলবে হে আল্লাহ এই স্বামীর সাথে দুনিয়াতে সারা জীবন থেকেছি, এখন তো জান্নাতেও ভালো লাগে না। স্বামী বলবে হে আল্লাহ আমার স্ত্রীর সাথে আমি সারা জীবন কাটালাম, আমার স্ত্রী এখন তাকে ছাড়া তো আমার ভালো লাগে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের আইনে নিয়ম হচ্ছে প্রমোশন দেওয়া, ডিমোশন দেওয়া নয়। তাই আল্লাহ তাআলা ডিমোশন দিবেন না, স্বামীকে বলবেন না ঠিক আছে যাও তুমি জান্নাতুল ফেরদৌস থেকে বের হয়ে নিম্ন স্তরের জান্নাতে যাও, এটা বলবেন না।
বলবেন স্ত্রী যে তুমি তার স্ত্রী, যাও, তার সুপারিশে তুমি এখন, তোমাকে প্রমোশন দেওয়া হলো, তুমি উপর স্তরের জান্নাতে চলে যাও। এই হলো 3 নম্বরের সুপারিশ। 4 নম্বরের সুপারিশ হলো এমন কিছু বান্দা যারা হিসাব নিকাশ দেওয়ার পর কিছু গুনাহ থেকে যাবে, এখন এর কারণে কিছুদিনের জন্য তাদের জাহান্নামে যেতে হবে। তখন তাদের পরিচিত আম্বিয়ায়ে কেরাম অথবা তাদের পরিচিত ওলামায়ে কেরাম, বা হাদিসে আসছে একজন হাফেজে কোরআন 10 জনের জন্য সুপারিশ করবে, একজন আলেম একটা সম্প্রদায়ের জন্য, এক জাতির জন্য সুপারিশ করতে পারবে। তখন তাদের জন্য আল্লাহর ওলিগণ যারা নেককার পরহেজগার তারা সুপারিশ করবে, আল্লাহ আপনার এই বান্দা অল্প কিছু গুনার জন্য ধরা খেয়ে গিয়েছে, কিছুদিনের জন্য জাহান্নামে যেতে হবে, তাকে কলঙ্কিত করবেন না হে আল্লাহ, তাকে মাফ করে দেন। তখন এই সুপারিশে তাকে কিছুদিনের জন্য আর জাহান্নামে দেওয়া হবে না। এটা হলো 4র্থ প্রকারের সুপারিশ। 5ম প্রকারের সুপারিশ হচ্ছে যারা দীর্ঘদিন জাহান্নামের আগুনে জ্বলবে, জ্বলার পর, দুনিয়াতে এমন হয় না যে 50 বছরের জেল হয়েছে, 40 বছর কি জেল খাটার পর এখন কোন প্রেসিডেন্টের সুপারিশে বা কারো সুপারিশে 10 বছর মাফ করে দেওয়া হয়, বিশেষ ক্ষমা। তো দীর্ঘদিন জাহান্নামে আগুনে জ্বলার পর আর কিছুদিন বাকি আছে, এখন তার জন্য কি সুপারিশ করাবে কোন নবী রসুল বা ওলামায়ে কেরাম মুত্তাকি পরহেজগার, তার জন্য কি পরিচিত জন সুপারিশ করবে। এই সুপারিশে তার কিছুদিনের জাহান্নামের আগুন মাফ করা হবে, তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। এটা হলো 5ম প্রকারের সুপারিশ। এখন যারা বলে আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার, দীর্ঘদিন জাহান্নামের আগুনে জ্বলার পর যদি কিছুদিন আপনার মাফ হয়, এই সুপারিশে আপনার চলবে কি? চলবে। তাহলে সুপারিশ কারা করতে পারবে? আল্লাহ তাআলার সামনে সুপারিশ করার কারো পারমিশন নাই, কারো কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে তার কাছে সুপারিশ করবে ইল্লা বিইজনি, তার পারমিশন ছাড়া। আল্লাহ তাআলা পারমিশন দিলে কেবল সুপারিশ করার অধিকার পাবে কেউ। তাই এই আকীদা, বিশ্বাসকে ঠিক রাখতে হবে। আমি যেন না মনে করি আমার পীর আমাকে তরায় নিয়ে যাবে, তাহলে যদি বলি তাহলে ওই পীরেরই তো খবর থাকবে না, সে আপনাকে তরায় নিবে। আল্লাহর রসুল তো এই কথা কখনো কাউকে বলেন না, আমি তোমার জন্য সিকিউরিটি দিলাম, তোমার জন্য সুপারিশ করব। যিনি নাকি সর্বশ্রেষ্ঠ নবী রসুল, তিনিই বলতেছেন কি কথা, আর আমরা কি বলি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই আয়াতুল কুরসি মুখে মুখে জপি, প্রতি নামাজের পরে পড়ি, আমল করি, আয়াতুল কুরসিতে কি বললো এই বিশ্বাস আমার ঠিক কেন হলো না? আল্লাহ তো বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে যে তার সামনে সুপারিশ করবে তার পারমিশন ছাড়া? তাই আল্লাহ তাআলা আমাদের আকীদা, বিশ্বাসকে ঠিক করে দিন, সকলে বলি না আমিন। তারপরের বাক্যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু, তিনি জানেন, মা বাইনা আইদিহিম, যা আমাদের চোখের সামনে হয়, এরপরে ওয়া মা খালফাহুম, যা পিছনে হয়। অর্থাৎ সম্মুখে, পিছনে, অন্তরালে যা হয় সব একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তার মানে গায়বের বিষয়, অদৃশ্যের বিষয় একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আমার প্রতিটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহও আল্লাহ তাআলা জানেন, এই বিশ্বাস রাখতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা নাকি ভয় করে রবের সামনে দাঁড়ানোর, তাদের জন্য রয়েছে জান্নাত। তাই আমরা যেন এই ভয়ে ভীত থাকি যে আল্লাহ তো আমার ইয়ালামু, যে তিনি জানেন যে খাইনাতুল আয়ুন, চোখের খেয়ানত পর্যন্ত, চোখ তেরিয়ে চশমার আড়াল দিয়ে কাউকে আমি দেখে ফেলছি, গায়রে মাহরামকে, মানুষ টের পাচ্ছে না, কিন্তু কে জানেন? আল্লাহ জানেন। আমার সমস্ত খেয়ানত, প্রতারণা, সব কিছু আল্লাহ জানেন। সামনের পিছনের গায়বের অদৃশ্যের বিষয় সব একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তো এই আয়াত দ্বারাও আমাদের আকীদা, বিশ্বাসকে ঠিক রাখতে হবে। এই পৃথিবীতে গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ ছাড়া আর কেউ জানেন? কোন নবী রাসূল জানেন? কোন আলেম জানেন? কোন পীর মাশায়েখ জানেন? কেউ জানেন না, একমাত্র আল্লাহ জানেন। তবে নবী রাসূলুল্লাহ তো জান্নাত জাহান্নামের কথা এগুলো ওহীর আলোকে বলেছেন। কিসের আলোকে? ওহীর আলোকে। গায়েব কাকে বলা হয়? গায়েব বলা হলো মা গাবা আনিল খালকি, ও সৃষ্টি জগৎ থেকে যা অদৃশ্য রাখা হয়েছে তাকে বলা হলো কি? গায়েব। এই গায়েব 2 প্রকার, জাতি, আরেকটা হলো আতই। জাতি মানে সত্তাগতভাবে গায়েবের ইলম, অদৃশ্যের জ্ঞান।
যে সত্তাগতভাবে নিজে নিজেই জানে, এটা একমাত্র কে জানে? আল্লাহ তাআলাই জানে সত্তাগতভাবে, আর কেউ জানে না। আর আল্লাহ তাআলা গায়বের ইলম দিয়েছেন বিদায় জানে, এটাও তিন প্রকারের। এক নম্বর হলো যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে যে সৃষ্টির শেষ পর্যন্ত সমস্ত গায়বের ইলম আল্লাহ তাআলা কাউকে দিয়েছেন, এই বিশ্বাস যদি কেউ করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। যে আল্লাহ এই জ্ঞানও কাউকে দেন নাই, নিজের জন্য বরাদ্দ রেখেছেন। সৃষ্টির সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সমান সমান জানে, এই বিশ্বাস যদি কেউ রাখে যে আল্লাহ কাউকে দিয়েছেন, এক নাম্বার তো বলছি জাতি সত্তাগতভাবে জানা না, আল্লাহ দিয়েছেন, এই দিয়েছেনও যদি কেউ এই বিশ্বাস রাখে, কাউকে সৃষ্টির সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত দৃশ্যের জ্ঞান কাউকে দেওয়া হয়েছে, এই বিশ্বাস করলেও সে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। কেননা আলিমুল গায়ব এই সিফাত, তাওহীদ ফিস সিফাত ওয়াল আসমা, আল্লাহ তাআলার গুণাবলীর মধ্যে, আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে লাইসা কামিসলিহি শাইউন, তার মতো আর কেউ নেই, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। তাই আলিমুল গায়ব একমাত্র আল্লাহ তাআলার সমান কেউ ইলম জানে, এই দৃশ্যের বিষয় জানে, এইটা আল্লাহ তাআলা কাউকে দিয়েছেন, এই বিশ্বাস রাখলেও মুশরিক, এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এমন ইলম দিয়েছেন যে মানুষের সৃষ্টি থেকে নিয়ে, সৃষ্টির আগেরটা না, খালি মানুষের সৃষ্টি থেকে নিয়ে জান্নাত জাহান্নামে যাওয়া পর্যন্ত এর মাঝে যা হয়েছে, কিয়ামত কখন হবে, কখন কি, কে মুক্তি পাবে, কার কি, সব কাউকে দেওয়া হয়েছে। এই বিশ্বাস যদি কেউ রাখে সেও মুশরিক হয়ে যাবে। কেননা কিয়ামতের ইলম একমাত্র কার আছে? আল্লাহ রাব্বুল আলামিনের আছে। তিন নাম্বার হলো গায়বের এমন ইলম যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু দিয়েছেন, নির্দিষ্ট কিছু দিয়েছেন, আর এইগুলো জানা দেওয়া, এটা আমরা বিশ্বাস রাখবো। হ্যাঁ, আল্লাহ যাকে দিয়েছেন কিছু কিছু, এগুলোই কেবল জানেন, নির্দিষ্ট কিছু। যেমন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে কিছু কিছু যা দেওয়া হয়েছে, জান্নাত জাহান্নাম পরিদর্শন করা হয়েছে, দেখানো হয়েছে, এমনিভাবে ওহীর আলোকে জানানো হয়েছে, এই বিষয়গুলো কিছু কিছু নির্দিষ্ট কিছু যা তিনি বলেছেন, এর বাহিরে তিনি কোনো জানেন না যে কে মুক্তি পাবে, কে মুক্তি পাবে না, কে কখন কিয়ামত হবে, এই সমস্ত এমনিভাবে লৌহে মাহফুজে কি আছে সংরক্ষিত, এই কিছুই তিনি জানেন না। এই আকীদা বিশ্বাস আমাদের ঠিক করতে হবে। কথা কি ক্লিয়ার হলো? যে আয়াতুল কুরসিতে আমাদেরকে বলা হয়েছে এটাই, ইয়ালাম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি আমাদের সামনের এবং পিছনের, দৃশ্যের অদৃশ্যের সব কিছু, গায়বের কিছু, সব কিছু একমাত্র জানেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, যে তার ইলমের কিছু মাত্র কেউ বেষ্টন করতে পারে না, ইল্লা বিমা শা, তবে আল্লাহ যতটুকু চান। এই আয়াতে আরো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এতটুকুর মধ্যে, যে আল্লাহর অদৃশ্যের জ্ঞান, আল্লাহ তাআলার জ্ঞানের কথা কেউই বেষ্টন করে, ইহাতা করে পূর্ণাঙ্গ রূপে কেউই জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা। তবে যতটুকু ওহীর আলোকে নবী রাসূলদেরকে দেওয়া হয়েছে এগুলো নির্দিষ্ট, এবং আমরাও কোরআন হাদিস থেকে যে জানতে পারি এগুলো যে নির্দিষ্ট আল্লাহ যা দিয়েছেন এতটুকুই, এর বাহিরে নয়। যেমন নাকি আপনি পত্রিকার পাতায় পড়লেন যে এই ঘটনা ঘটেছে, এখন এসে আপনি সবাইকে বলতেছেন আমেরিকায় এটা হয়েছে, ওই জায়গায় এটা হয়েছে, আপনি কি গায়বের বিষয় জানেন? আপনি তো শুনে শুনে বলেছেন। তা আমরা তো কোরআন হাদিস থেকে পড়ে পড়ে বলে থাকি, এগুলো আল্লাহ যতটুকু দিয়েছেন অতটুকুই, এর বাহিরে আমরা কিছুই জানি না। আল্লাহ বলছেন ইল্লা বিমা শা, যতটুকু আল্লাহ চান কেবল নির্দিষ্ট, এতটুকুই মানুষ কেবল জানতে পারে, এর বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ইলম দেন নাই। তাই তো আমরা আজকে বলতে পারি না যে আরে বিজ্ঞানীরা তো কিভাবে মাটির নিচে কোথায় কি তেলের খনি, কোথায় কি গ্যাস, এগুলো আবিষ্কার করে ফেলছে। আরে না, এগুলো তো বিভিন্ন উপাদান দ্বারা গবেষণা করার, এগুলো আল্লাহ বুদ্ধি মানুষকেই দিয়েছেন, যে এই উপাদান দ্বারা সে বুঝতে পারতেছে যে এখানে এটা আছে। কিন্তু এটা গায়বের ইলম নয়। এমনি ভাবে যে মা যে পেটের ভিতরে আল্ট্রাসোনোগ্রাম করার পর বাচ্চা কি ছেলে না মেয়ে বুঝতে পারছে, যদি এটা গায়বের ইলম জানার দাবিদার হন, তাহলে আল্লাহ তাআলা লিঙ্গ যতক্ষণ পর্যন্ত নির্ধারণ না করেন
ততক্ষণ পর্যন্ত। এর আগে বলেন তো দেখি, 2 মাস হওয়ার পর, 2.5 মাস হওয়ার পর ছেলে না মেয়ে আলট্রাসোনোগ্রাম করে বলেন তো দেখি পারলে। তার মানে হলো যে এটা তো আল্লাহ তাআলা এখন কি হবে দেখাই যাচ্ছে, লিঙ্গ নির্ধারিত হয়ে গিয়েছে, এটার নাম গায়েবের এলেম নয়। তাহলে বলছিলাম যে একমাত্র গায়েবের এলেম কে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন। আয়াতুল কুরসি আমরা দৈনিক পাঠ করি, এই আকীদা বিশ্বাসও যেন আমাদের ঠিক হয়ে যায় যে একমাত্র গায়েবের এলেম আল্লাহর আছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় এই কথাগুলো বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলুন যে আসমান জমিনের অদৃশ্যের জ্ঞান, গায়বের ইলম ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। তার কাছেই গায়বের অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি বলে যে আল্লাহর রাসূল জানেন আগামীকাল এটা হবে, তাহলে সে আল্লাহ তাআলার উপর সবচাইতে বড় মিথ্যারোপ করলো। আল্লাহ যেই কথা যেই দেন নাই আল্লাহর রাসূলকে, সেই মিথ্যাটা সে বলল। আল্লাহ রসুল যদি গায়েব জানতেন, জিবরাইল আলাইহিস সালাম এসে ঈমান আমল শিক্ষা দেওয়ার জন্য মানুষের রূপ ধারণ করে আল্লাহ রসুলের সাথে, বুখারী শরীফের হাদিসে আসছে যে হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম কিছু প্রশ্ন করেছিলেন। একটা প্রশ্ন এটাও ছিল, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি বলেছেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইলি, যে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী ব্যক্তির চাইতে বেশি জানেন না। অর্থাৎ আপনিও যেমন জানেন না, আমিও জানি না। এটার এলেম কার আছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র গায়বের এলেম আছে। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হাউজে কাউসারের সামনে দাঁড়াবেন, তখন উম্মতকে পানি পান করানোর জন্য একদল উম্মত আসতে থাকবে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। তখন কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে? ফেরেশতাদেরকে বলবে এরা তো আমার উম্মত, এদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? বলা হবে, হে নবী আপনি জানেন না আপনার পর এরা কি সমস্ত দ্বীনের ব্যাপারে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, বিদআত করেছে, এই জন্য এদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। রাসূল তখনও বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও যারা আমার পর আমার দ্বীনের মধ্যে বিকৃতি সাধন করেছে। তো আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন, তাহলে তো তিনি আর বাধা বলতেন না, হে ফেরেশতারা তোমরা বাধা দাও কেন আমার উম্মতকে, ঠিক কিনা? বলতেন তাদেরকে আসতে দাও। কেননা কিছু লোক তো বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে যে কি পর্যন্ত জান্নাত জাহান্নামে যাওয়া পর্যন্ত গায়েব জানতেন, নাউযুবিল্লাহ। কিয়ামতের কথাও জানতেন। তিনি বিনয় প্রকাশ করে বলেন কেবল জানেন না। আসলে এইগুলো ভুয়া কথা, মিথ্যা কথা। আল্লাহর কোরআনে হাদিসে অসংখ্য আয়াত হাদিস দ্বারা সুপ্রতিষ্ঠিত এই আকীদা আমাদের রাখতে হবে, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গায়েবের ইলম রাখে না। যে মদিনায় এক বালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত বলতেছিল প্রশংসা করে। সে এই কথাটা বলল, ওয়াফিনা নবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মাঝে এমন এক নবী আছে যিনি আগামীকাল কি হবে জানেন। এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করে বলেন, ও হে বালিকা, তুমি আর যা বলেছিল সব ঠিক বলেছো, এটা মারাত্মক কথা বলে ফেলছো, এই কথা আর কখনো বলবে না। যে আমি আগামীকাল কি হবে এটা আমি জানি না, এর ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই একমাত্র আছে। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। যদি এটা বলেন তাহলে এই যে সূরা তাহরিমে যেই ঘটনা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে তিনি আসরের পরে সকল স্ত্রীর সাথে দেখা করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে বলে চলে যেতেন। একদিন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ঢুকলেন, ঢুকে একটু বিলম্ব করলেন এবং সে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধুপান করালেন। এটা দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে একটু লাগলো, সতীনের প্রতি তো সতীনের লাগেই। তো যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, অন্য স্ত্রীকে, যে যার ঘরেই আল্লাহ রাসূল এরপরে আসবেন বলবে কি আপনার মুখ থেকে গন্ধ আসছে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধ একদম পছন্দ করতেন না, তিনি বারবার মেসওয়াক করতেন। তা আপনার মুখ থেকে গন্ধ আসছে, আপনি কি খেয়ে আসছেন? তখন এই কথা বলবে। তো যাই হোক, এক স্ত্রী ঘরে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল সে যে আপনার মুখ থেকে তো গন্ধ আসছে। না না, আমি তো দুর্গন্ধ জাতীয় কিছু খাইনি, আমি মাত্র মধুপান করে আসলাম। না, মধুর মধ্যে হতে পারে মাগাফিরের রস, মৌচাক এই যে মধু সংগ্রহ করেছে সেই রসের দুর্গন্ধই আমরা পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম, আমি আর কোনোদিন মধুপান করব না, কেননা মধু থেকেও কি দুর্গন্ধ পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরা তাহরিম নাযিল করে জানিয়ে দিলেন কেন আপনার জন্য আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হারাম করলেন।
তারপরে তিনি কসমের কাফারা দিয়েছেন এবং আল্লাহর রসুলকে জানিয়ে দিয়েছেন তারা যে এই কথাগুলো বলেছে। তখন স্ত্রীরা বললো, আপনাকে কে বলে দিয়েছে, আমাদের মধ্যে কে গাদ্দারি করলো, এই কথা বলে দিয়েছে? রাসূল বলেন, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, সূরা তাহরিম করে শুনিয়ে দিলেন। কথা কি বুঝে আসছে? তো আল্লাহ রসুল যদি গায়েব জানতেন তাহলে স্ত্রীরা কি রাসূলের সাথে এই মজাটা করতে পারতো? পশ্চিম কালও করতে পারতো না। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন। তায়েফে এই যে লোমহর্ষক নির্যাতন করেছে, এই নির্যাতনের কথা যদি তিনি জানতেন তাহলে কি তিনি তায়েফে যেতেন? এমনি ভাবে উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। যদি তিনি জানতেন তাহলে কি উহুদের ময়দানে যেতেন? কেন সাহাবায়ে কেরামের অনেক তো মত ছিল, আমরা মদিনার বাহিরে যাব না, মদিনায় থেকেই কি করব, জিহাদ পরিচালনা করব। যদিও প্রথমে বলে ফেলেছিলেন বাহিরে যাই, যার কারণে আল্লাহর রসুল কি বাহিরেই গিয়েছিলেন। তো বলছিলাম আল্লাহর রসুল একমাত্রই কি এটা জানতেন না। এমনিভাবে এক ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোশতের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল, আল্লাহ রসুল মুখেও নিয়েছিলেন, তারপরে কি তিনি ফেলে দিলেন। কিন্তু এর মাঝে এক সাহাবী খেয়ে ফেলেছেন, সেই সাহাবী সাথে সাথে ইন্তেকাল করেছেন। যদি আল্লাহ রসুল গায়েব জানতেন তিনি কি সেই বিষ মিশ্রিত গোশত মুখে দিতেন এবং নিজের সাহাবীকে নিজের সামনে মরতে দিতেন? কখনোই নয়। আল্লাহর রসুল যদি গায়েব জানতেন, এমনি বীরে মাউনায় যে 70 জন সাহাবী শহীদ হয়েছে, মাত্র একজন আমের রাদিয়াল্লাহু তাআলা বেঁচে গিয়েছিলেন। তো এই 70 জনই কি শহীদ হয়েছিল, প্রতারণা করে তাদেরকে শহীদ করে দেওয়া হয়। যদি আল্লাহর রসুল গায়েব জানতেন তাহলে মিথ্যা কথা বলে যে আমাদের মুআল্লিম হিসাবে 70 জন ভালো ভালো সাহাবী দেন, হাফেজে কোরআন, যারা আমাদেরকে কোরআন শিক্ষা দিবে এবং ইলম শিক্ষা দিবে, এই কথা বলে নিয়ে গিয়েছিল, তাদেরকে কি শহীদ করতে পারতো আল্লাহর রসুল যদি গায়েব জানতেন? আল্লাহর রসুল যদি গায়েব জানতেন তাহলে ইফকের ঘটনা কি সংঘটিত হতো? সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা যে কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নামে কি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, 1 মাস যাবত তিনি যন্ত্রণায় ভুগতেছিলেন। তারপর আল্লাহ তাআলা সূরা নূরের আয়াতগুলো নাজিল করে জানিয়ে দিলেন, আপনি সতী সাথী স্ত্রীর জন্য এই ব্যথায় আছেন, তারা এই কথা বলেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10টি আয়াতের মাধ্যমে আল্লাহর রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করা হয়েছে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কষ্ট পেতেন যদি তিনি গায়েব জানতেন? আল্লাহর রসুল গায়েব জানতেন না। এমনিভাবে তাবুকের যুদ্ধে যখন নাকি কিছু মুনাফিক টাইপের তারা মিথ্যা কথা বলে বলে যুদ্ধে অংশীদার হয় নাই, বলছে অসুস্থ, এটা সমস্যা, এটা মিথ্যা কথা বলে, বাস্তবে এগুলো কিছুই ছিল না। যদি আল্লাহ রসুল গায়েব জানতেন তাহলে তো তারা এই পারমিশন পেত না যুদ্ধে না যাওয়ার, পেত? তো বলছিলাম এই কথাগুলো এই জন্যই বললাম, আমাদের আকীদাকে ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ালাম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনের পিছনের দৃশ্যের অদৃশ্যের গায়েবের এবং যা দেখি এই সব কিছুর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, এবং তার ইলম থেকে কেউই বিন্দু মাত্র কি করতে পারে না, যে ইহাতা করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না, তবে ইল্লা বিমা শা, আল্লাহ যতটুকু দেন ততটুকুই মানুষ জানতে পারে। তারপরে আল্লাহ বলেছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান এবং জমিনকে তার কুরসি পরিবেষ্টন করে আছে। আল্লাহ তাআলার কুরসি কত বড়, হাদিসে আসছে একটা বিশাল বড় খোলা ময়দান, যার প্রান্ত দেখা যায় না। এই খোলা ময়দানে হাতের আংটিটা খুলে ফেলে দিলেন, এই আংটির সাথে আর আসমান জমিনের এত বড়ত্বের সাথে এত ব্যবধান। অর্থাৎ আসমান জমিনের চাইতে কি আংটিটা যত ক্ষুদ্র, এই ক্ষুদ্র জিনিসটা হলো আসমান জমিন। আর আল্লাহ তাআলার কি যে সিংহাসন, কুরসিটা হলো এর তুলনায় এত বড়। তাই আল্লাহ তাআলা সমস্ত জিনিসকে যে ঠিক রাখছেন, কোনো কষ্ট হচ্ছে যে আল্লাহ তাআলার কুরসিটাই এত বড়, আর আবার আল্লাহর কুরসি থেকে আল্লাহর আরশও এই রূপ বড়, অর্থাৎ আংটির সাথে যেমন নাকি মরুভূমির বড়ত্বের তুলনা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিবেষ্টন করে আছেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলাকে কষ্ট দেয় না এইগুলোকে রক্ষণাবেক্ষণে। আপনার মনে হতে পারে এত বিশাল বড় ব্রহ্মাণ্ড কিভাবে তিনি ঠিক করছেন, আল্লাহ তো মনে হয় ক্লান্ত হন। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াউদুহু, তাকে কোনো কিছু ক্লান্ত করে না। হিফযুহুমা, এই দুইটার রক্ষণাবেক্ষণে, আসমান জমিন নৌমণ্ডল ভূমণ্ডল রক্ষণাবেক্ষণে আল্লাহ তাআলা কখনো ক্লান্ত হন না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি হলো কি সুউচ্চ এবং মহান। আল্লাহ তাআলার মতো মহান কেউই আর নয়। তো আয়াতুল কুরসির মধ্যে 10টি বাক্যের মধ্যে কি বলা হয়েছে, এই কথাগুলো আমরা বুঝে বুঝে যেন আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের যাদের সুন্নাত বাকি রয়েছে আদায় করি।